ক্ষমা চেয়ে নেবো, কারণ আমার এখানে অনেক আগেই আসার কথা, কিন্তু সময়টা একটু পেরিয়ে গেছে। কারণ আমার একটু যান্ত্রিক গোলযোগ গাড়ির যেটা প্রবলেম হয়েছে, এবং এখনো পর্যন্ত আমার একজন সঙ্গী এসে পৌঁছায়নি। তাই আমি সিঙ্গেল হেল্পেতেই আপাতত প্রোগ্রামটা চালু করছি। আমরা আজ যে প্রোগ্রামটা এখানে দেখাবো সেটা হলো বাংলার সাপ। আমাদের পশ্চিমবাংলায় যেসব সাপ পাওয়া যায়, এবং প্রতি বছর যে পশ্চিমবাংলায় এত যে মানুষ মারা যায় সাপের কামড়ে, সাপকে চেনা এবং সাপে কামড়ালে আমরা কি করব না করব সেই সম্বন্ধে আজ আমি কিছু বলবো। দয়া করে একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা এটা বলছি না যে আমরা সব জানি, আমাদের কথা শুনে চলুন, সেটা বলছি না। যদি যেটা বলছিলাম, প্রতি বছর আমাদের পশ্চিমবাংলায় কিন্তু বহু সংখ্যক মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে। আমরা এখানে সাপকে কিভাবে চিনবো বা সাপে কামড়ালে কি করব এইসব নিয়ে আলোচনা করব। তাই সকল দর্শকবৃন্দদের একটা কথা বলে রাখছি, দয়া করে কেউ হই হুল্লোড় করবেন না। আমাদের কাছে সাপ আছে, কিছু কিছু বিষধর এবং কিছু কিছু সাপ বিষহীন। আমাদের প্রতিটা বিষধর সাপের কিন্তু দাঁত এবং বিষ দুটোই আছে। দয়া করে কেউ হই হুল্লোড় করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আমাদেরই কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে আসুন আমরা আমাদের প্রোগ্রামটা বিষহীন সাপ দেখিয়ে শুরু করছি। অর্থাৎ প্রথম যে সাপগুলো আমরা দেখাবো আপনাদের সামনে, সেইগুলোকে বিষহীন বলছি এই জন্যই কারণ তাদের মধ্যে বিষ নেই। সাপকে আমরা তখনই বিষধর বলতে পারি যখন তার মধ্যে তিনটে জিনিস উপস্থিত থাকবে: বিষ, বিষধর, বিষথলি। এই তিনটে জিনিস কারো যার মধ্যে থাকবে না, সেই সাপকে আমরা বলি বিষহীন সাপ। বিষহীন সাপ যদি একটা মানুষকে 1000-12 কামড়ায়, সেই মানুষটা কিন্তু মৃত্যু করবে না। আমরা বিষহীন সাপ থেকে তাহলে শুরু করছি দেখানোটা। একবার হয় নিয়ে হ্যাঁ কাকা ভিডিও কাটটা নিয়ে আয় চালা এরপর তোকে তো যেতে হবে। আমি যেতে পারবো না, যে বসবে তার বসতে পারো। আপনারা এই যে প্রথম যে সাপটাকে দেখতে পাচ্ছেন, এই সাপটার নাম হলো দাঁড়াস, যাকে আমরা ইংরেজিতে বলি র্যাট স্নেক। এই সাপটা এক একটা লম্বায় প্রায় 5 থেকে 6 ফুট লম্বা, এবং অনেক সময় দেখা গেছে দাঁড়াস সাপ 9 ফুট, 10 ফুট, 11 ফুট পর্যন্ত। এই সাপটার কিন্তু এক ফোঁটাও বিষ থাকে না, এবং একটা মানুষকে যদি সাপটা 1000-12 কামড়ায়, সেই মানুষটা কিন্তু মৃত্যু করবে না। কত খোলস পড়ছে। আস্তে। এই দাঁড়াস সাপ নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক রকমের অন্ধবিশ্বাস প্রচলিত আছে। যেমন অনেকে বলে এই দাঁড়াস সাপ নাকি গোয়াল ঘরে ঢুকে গরুর বাট থেকে দুধ খায়। আমাদের জেনে রাখতে হবে, অনেকে বলে গরুর বাট থেকে নাকি দাঁড়াস সাপ দুধ খায়, কিন্তু আমাদের একটা কথা জেনে রাখতে হবে, না পুরো লাগে না। বডিতে হাত দিবি না, বডিতে হাত দিলে কিন্তু শর্ট মারবে। যেটা বলছিলাম, আস্তে। আমরা এখানে কোনো সাপ নিয়ে খেলা দেখাতে আসিনি। আপাতত আমার এই স্টুডেন্টটা নতুন, তাই একটু তার প্রবলেম হচ্ছে।
বিষধর সাপ আমি হ্যান্ডেলিং করবো, বি সিন গুলো ওকে দিয়ে দেখাবার চেষ্টা করছি। আস্তে, সবারই একটু প্রথম প্রথম ভুল হয় যখন কোনো জিনিস শেখে। যেটা বলছিলাম, এই দানার সাপ নিয়ে যে কথাটা বলে গরুর মাঠ থেকে দুধ খায়, কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের একটা কথা জেনে রাখতে হবে, স্তন্যপায়ী প্রাণী যারা মায়ের দুধ খেয়ে বড় হয়, এরাই কিন্তু দুধ খেতে পারে এবং এরাই কিন্তু যে কোনো জিনিস চুষে খেতে পারে। কিন্তু সাপ সরীসৃপ, সরীসৃপদের কিন্তু বৈশিষ্ট্য মায়ের দুধ খেয়ে বড় হওয়া নয়। জেনে রাখতে হবে সাপের খাদ্য কিন্তু দুধ তলা নয়। সাপ জীবন্ত পোকামাকড় এবং জীবজন্তুকে খায়। স্তন্যপায়ীরা যেহেতু মায়ের দুধ চুষে খায়, তাই এই যে চোষণ ক্ষমতাটা কিসের জন্য থাকে কেউ বলতে পারবে? একটা স্তন্যপায়ীর মুখে জিভটার জন্য। স্তন্যপায়ীদের জিভটা কিরকম? চওড়া এবং মাংসল, যার জন্য তারা সহজেই কোনো জিনিসকে শুষে খেতে পারে। কিন্তু সাপের জিভটা কি স্তন্যপায়ীদের মতো? না, দেখুন দুটো অংশে বিভক্ত এবং সরু, যার জন্য এরা কোনো জিনিসকে চুষে খেতে পারে না। তাই সাপ কোনো মতেই গরুর মাঠ থেকে দুধ খেতে পারে না। হয়তো এটা হতে পারে যে দাঁড়ার সাপ হয়তো ইঁদুরের সন্ধানে গোয়াল ঘরে প্রবেশ করলো এবং সেই সময় গরুর পায়ে সাপটার গায়ে পড়ে যেতে গরুর পায়ে জড়িয়ে ধরলো, এটা হতে পারে। তবে গরুর মাঠ থেকে দুধ খায় কথাটা সম্পূর্ণ ভ্রান্ত। এবার আরো একটা অন্ধবিশ্বাস সম্বন্ধে বলি। সবাই বলে দাঁড়ার সাপ পুরুষ এবং অন্যান্য সাপ হলো স্ত্রী, যার জন্য একটা দাঁড়ার সাপের সঙ্গে একটা অন্য প্রজাতির সাপের শঙ্খ লাগে। এটাও ভ্রান্ত ধারণা, আমাদের জেনে রাখতে হবে। কারণ প্রতিটা সাপেরই স্ত্রী পুরুষ হয়, মেল ফিমেল প্রতিটা সাপেরই হয়। তেমন দাঁড়ার সাপেরও মেল ফিমেল দেখা যায়। হয়তো এরকম হতে পারে, যেহেতু আমরা মানুষ, আমাদের হাত পা আছে, মারপিট করার সময় হাত পা ব্যবহার করি, কিন্তু সাপের কিন্তু হাত পা নেই। তাই সাপকে যদি মারপিট করতে হয়, একটা সাপকে কিন্তু আরেকটা সাপকে পেঁচিয়ে ধরতে হবে। এই অবস্থায় দাঁড়ার সাপকে যদি আমরা কোনো বিষধর সাপের সঙ্গে দেখি মারপিট করছে, এলাকা দখলের জন্য লড়াই করতে পারে। একটা দুটো পুরুষ একটা স্ত্রী সাপকে দখল করার জন্য মারপিট করতে পারে। তবে এটা কিন্তু শঙ্খ নয়। শঙ্খ নিজের প্রজাতির মধ্যে, যেটাকে আমরা মিটিং বলি, নিজের প্রজাতির মধ্যে মেল ফিমেল এই দুটো সাপের মধ্যে হবে, কিন্তু দাঁড়ার সাপের সঙ্গে অন্য কোনো সাপের শঙ্খ হয় না। আরো একটা কথা বলি, দাঁড়ার সাপ নিজের এলাকা নিয়ে থাকে। দেখবেন একটা এলাকায় একটা কি দুটো দাঁড়ার সাপ দেখতে পাবেন। সেই এলাকায় যদি কোনো বিষধর সাপ ঢুকে পড়ে, দাঁড়ার সাপ সঙ্গে সঙ্গে তাকে মেরে খেয়ে পর্যন্ত নিতে পারে। যার জন্য দাঁড়ার সাপ যদি ওকে মারতে চায়, দাঁড়ার সাপের যেহেতু বিষ নেই, তাই কামড়ে মারতে পারবে না। দাঁড়ার সাপ করে কি, বিষধর সাপকে নিজে ভালোভাবে পেঁচিয়ে ধরে, পেঁচিয়ে ধরে ওর হাড়গোড়টা ভেঙে দিয়ে খেয়ে নেয় বিষধর সাপকে। তাই আপনার বাড়ির আশেপাশে যদি দাঁড়ার সাপ আনাগোনা করে, দয়া করে তাড়াবার চেষ্টা করবেন না। এটাই হলো সিকিউরিটি গার্ড, আপনাদের ঘরে বিষধর সাপকে প্রবেশ করতে দেবে না। আরো একটা অন্ধবিশ্বাস নিয়ে বলি। সবাই বলে এই দাঁড়ার সাপ নাকি জড়িয়ে ধরে কোমর ভেঙে দিতে পারে, তাই তো? এই বিষয়ে একটা কথা বলি, আজ পর্যন্ত কারোর হয়েছে একটু বলতে পারবেন? কারোর দিয়েছে কি কোমর ভেঙে? সাপ কামড়ে দিয়েছে আমি বলতে পারবেন, বাট কোমর ভেঙে দিয়েছে বলতে পারবেন? বলতে পারবেন না। এটুকু জেনে রাখুন, দাঁড়ার সাপ যদি চেষ্টা পর্যন্ত করে, কোমর কেন একটা আঙুলও ভাঙার চেষ্টা করে, ওর নিজের রিড গুলি ভেঙে চলে যাবে। সাপের রিড কিন্তু প্রচন্ড ভঙ্গুর, যার ফলে একটু যদি সাপকে চেপে ধরা হয়, সাপের অনেক সময় হাড়গোড়ও ভেঙে যায়। এই কথাটা সম্পূর্ণ বাজে কথা যে দাঁড়ার সাপ পেঁচিয়ে ধরে হাড়গোড় ভেঙে দিতে পারে। এইরকম ক্ষমতা কিন্তু একটা সাপেরই আছে, তার নাম হলো ময়াল বা অজগর। এদেরই একমাত্র ক্ষমতা আছে পেঁচিয়ে ধরে হাড়গোড় ভাঙার, তবে এদের নেই। প্রায়ই দেখবেন বাড়ির আশেপাশে এই সাপটা ইঁদুরের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। প্রায়ই দেখবেন ইঁদুরের সন্ধানে ঘুরে বেড়ায় এবং ধান খেতে চলার সময় অনেক সময় মাথাটা চাগিয়ে আশপাশটা একটু লক্ষ্য করে। যখন এই সাপটা মাথা চাগায়, তখন একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, এই রে মাথা চাগাচ্ছে বলি বিষধর সাপ। জেনে রাখতে হবে, কোন বিষধর সাপ যেমন কিউটিকোপ্টো, এরকম সাপ যদি মাথা তুলে দাঁড়ায়, তার সঙ্গে ফোনা উঠবে। দাঁড়ায় সাপের কিন্তু ফোনা নেই, এরা জাস্ট মাথাটা তুলে আশপাশটা লক্ষ্য করার চেষ্টা করে যে কোথায় কি আছে না আছে। তাই অযথা এই সাপটাকে কেউ মারবেন না, খুবই ভালো সাপ এবং প্রতি বছর বহু সংখ্যক ইঁদুর খেয়ে আমাদের চাষি ভাইদের ফসল রক্ষা করে এই তারাস। আমি তো মন্দিরে বসে আছি, তুই কোথায়? চলো সাপটাকে
সামনে যারা দাঁড়িয়ে আছো, বাচ্চারা সামনে একটু এগিয়ে এসে এতে বসে নাও, বসে পড়ো, তাহলে ভালো হয়, রাস্তাটাও ফাঁকা হবে। এখানে কেউ বসে পড়ো, সামনেটা এগিয়ে এসে। সম্বন্ধে বললাম, এবার বলি আমাদের কাছে তো 3-4টে মতো বিশিং সাপ আছে, বাকি সব বিষধর সাপ। তাই 3-4টে মতো বিশিং সাপ সম্বন্ধে একটু বলে নিই, এবং যেগুলো আমাদের কাছে নেই তাদের সম্বন্ধে একটু মুখে আলোচনা করে নেবো। এবার বলি, প্রায় দেখবেন পুকুর ঘাটে একটা হলুদ রঙের সাপ এবং গায়ে দেবেন কালো চেকচেক দাগ। পুকুর ঘাটে, নালাতে, অনেক সময় অন্ধকারে রাস্তার উপরও দেখতে পারেন। সাপটার নাম হলো জলঢোড়া। জলঢোড়া লম্বায় 2 থেকে 3 ফুট লম্বা হয় এবং ইংরেজিতে একে বলা হয় ক্র্যাকেট কিলব্যাক। বিষম রাগী সাপ, প্রচন্ড কামড়ায়। আমার নিজের অভিজ্ঞতা আছে, কামড়ে অনেকটা মাংস পর্যন্ত তুলে নিতে পারে। তবে এক ফোঁটাও বিষ নেই। একটা মানুষকে যদি জলঢোড়া 1000 কামড়ায়, সে মানুষটা মরবে না। পুকুর ঘাটে থাকা ছোটখাটো ব্যাঙ, পোকামাকড় এইগুলো খেয়ে জলঢোড়া নিজের জীবন ধারণ করে। জলঢোড়া আমাদের ভারতবর্ষে যত রকমের সাপ আছে তার মধ্যে সব থেকে রাগী সাপ, কিন্তু জলঢোড়া এক ফোঁটাও বিষ থাকে না। অনেক সময় জলঢোড়া সাপ যখন রাস্তার উপর শুয়ে থাকে, ধরুন গায়ে পা পড়ে গেল বা কেউ কাজে চলে গেল, জলঢোড়া কিন্তু কামড় দেয় এবং এত দ্রুতগামী হয় জলঢোড়া যে রাত্রিবেলা কামড়ালে দেখতেই পাবেন না যে কে কামড়েছে। তাই একটা বিভ্রান্তির সৃষ্টি হয় যে অন্ধকারে কামড় দিয়েছে এবং অনেকগুলো দাঁতের এবড়ো খেবড়ো দাগ দেখতে পাচ্ছি। জেনে রাখবেন, এরকম এবড়ো খেবড়ো এরকম দাঁতের দাগ দেখতে পাওয়া মাত্রই জেনে নেবেন এটা জলঢোড়াই কামড়েছে। তবে বাড়িতে বসে অনুমান কেউ করবেন না, অনুমানটা হনুমানও হতে পারে। তাই সব সময় বলবো, যাকে সাপে কামড়াবে বা যা কিছু হোক, হসপিটালে যাবেন। বাড়িতে বসে অনুমান করার কোনো দরকার নেই, যতক্ষণ আপনি নিজের চোখে দেখছেন। আর যদি কাউকে জলঢোড়া সাপ নিজের চোখের সামনে কামড়াতে দেখেন, জামাই হ্যাঁ জলঢোড়াই কামড়েছে, আপনারা নিশ্চিন্তে ওই জায়গায় একটুখানি বরুলিন বা যাও কিছু একটা কেমিক্যাল মাখিয়ে দেবেন, ব্যাস নিশ্চিন্ত। আর যদি আপনার টিটেনাস না নেওয়া থাকে বা টিটেনাসের কোর্স না করানো থাকে, একটা টিটেনাস ইনজেকশনও নিয়ে নিতে পারেন। তবে ভয়ের কিচ্ছু নেই, জলঢোড়া সাপের এক ফোঁটাও বিষ থাকে না। অনেক সময় দাঁত ফুটে রয়ে যায়, দাঁতগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করবেন, তবে ভয়ের কিচ্ছু নেই। আরো একটা কথা বলি, জলঢোড়ার মতনই দেখতে আর একটা সাপ, জলঢোড়া তো জলচর, আর একটা সাপ দেখবেন ঘাসের মধ্যে দিয়ে দৌড়ে বেড়ায়, জলঢোড়ার মতনই দেখতে, গায়ের রংটা হলুদ, তবে এতেও কালো দাগ থাকে, কালোটা কিন্তু টানা, ডোরা টানা দাগ। সাপটার নাম হলো হেলে সাপ, ইংরেজিতে বলা হয় স্ট্রাইপড কিলব্যাক। খুবই সুন্দর দেখতে সাপ, ঘাসের মধ্যে থাকা ছোটখাটো পোকামাকড় এবং ব্যাঙ খেয়ে নিজের জীবনটা ধারণ করে। তবে এই হেলে সাপ নিয়ে আমাদের সমাজে একটা অন্ধবিশ্বাস আছে এবং খুব বড় অন্ধবিশ্বাস। সেটা হলো, সকলে বলে এবং দাদু ঠাকুমারা বেশি বেশি করে বলে যে শনি মঙ্গলবার নাকি হেলে এবং জলঢোড়া সাপের নাকি বিষ হয়ে যায়, তাই তো? কথাটা বলে দাদু ঠাকুমারা, বলে। শোনো, আমি একটু আগে কি বলছিলাম? কালকে বলছিলে। একটু আগে আমি কি বলছিলাম? 1 মিনিট আসতে। একটু আগে আমি কি বলছিলাম? যে সাপকে আমরা তখনই বিষধর বলতে পারি যখন তার মধ্যে বিষ, বিষদাঁত, বিষথলি এই 3টে জিনিস থাকবে। তাহলে ভেবে দেখুন, যে জন্মে তার বিষ, বিষদাঁত, বিষথলি কিচ্ছু নেই, যে জন্মালো, তার শনি মঙ্গলবার হঠাৎ করে বিষের দাঁত গজিয়ে যাচ্ছে, থলি এসে যাচ্ছে, থলির মধ্যে বিষ এসে যাচ্ছে, এটা কি করে হয়? সাপের জন্য বিশ্বাস করে নিচ্ছেন, সাপের কথা হয়েছে যেহেতু। আমি যদি বলি যে শনি মঙ্গলবার কুকুরের গা ঝরা দিলে সোনা পড়ে, বিশ্বাস করবেন না? একদমই বিশ্বাস করবেন না। কেন? কুকুর সম্বন্ধে আপনারা জানেন, কুকুর কি সবই জানেন, কিন্তু সাপ সম্বন্ধে আমরা যতটা না জানি, চাঁদ সম্বন্ধে ওর থেকে অনেক বেশি জানি। চাঁদের চন্দ্রকলঙ্ক হয়, চাঁদ পৃথিবীর উপগ্রহ, নিজস্ব আলো নিয়ে অনেক কিছু জানি, কিন্তু সাপ সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। এটা কেন? একটাই কারণে, যে আমাদের দেশে শিক্ষার অভাব। আবার বলছি, একটাই কারণে, সেটা হলো আমাদের দেশে শিক্ষার অভাব। বিদেশে যখন বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলে যে আমাদের এখানে কেজি স্কুল থেকেই বাচ্চাদের হাতে সাপ দিয়ে বোঝানো হয়, বিষিং সাপ বাচ্চাদের হাতে দিয়ে বোঝানো হয় সাপটা কি না, এটা বিষাক্ত, টোটাল সবকিছু বোঝানো হয় বাচ্চাদের। তাই বড় হলে ওদের সাপের থেকে ভয়টাই চলে যায়, যার জন্য বিদেশে সাপে কামড়ে মৃত্যুর হার অনেক কম। আপনাদেরকে 2007 সালের একটা পরিসংখ্যান বলে দিচ্ছি।
2007 সালে আমরা গোটা পৃথিবীব্যাপী একটা পরিসংখ্যান করি যে কোন দেশে কতজন মানুষ সাপের কামড়ে মারা গেছে। প্রথম আমরা গণনা করেছিলাম উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে, যেখানে ওই বছর 14 জন মানুষ সাপের কামড়ে মারা গেছে, মাত্র 14 জন। দ্বিতীয়ত অস্ট্রেলিয়াকে গণনা করতে দেখা গেল অস্ট্রেলিয়ায় ওই বছর মারা গেছে 1 জন, অথচ ওই অস্ট্রেলিয়ায় থাকা পৃথিবীর ভয়ঙ্করতম বিষধর সব সাপ। অস্ট্রেলিয়ায় কপারহেড পাওয়া যায়, ব্রাউন স্নেক পাওয়া যায়, কিং স্নেক পাওয়া যায় এবং ইনল্যান্ড টাইপেন, যেটা গোটা পৃথিবীর বিখ্যাত বিষধর সাপ, সেটা পর্যন্ত ওখানে পাওয়া যায়। তা সত্ত্বেও অস্ট্রেলিয়াতে সাপে কামড়ে মৃত্যুর সংখ্যা 1। কিন্তু জানেন, যখন আমরা আমাদের এই ভারতবর্ষকে গণনা করলাম, অন্যান্য দেশের কাছে কতটা আমাদের মাথা হেঁট হয়ে গেল। একটাই কারণে, আমাদের দেশে ওই বছর বিষধর সাপে কাটা মৃত্যুর সংখ্যা বেশি নয়, 50,000-এরও বেশি। আমাদের দেশে এত সাপে কামড়ে মৃত্যুর কারণ কি, কে বলতে পারবেন? সেই নিয়ে আজ আলোচনা করব। ভয় নয়, ভয় সবার মধ্যেই আছে। আমি যে সাপ নিয়ে হ্যান্ডেলিং করছি, আমার ভয় করে না আমায় কখন কামড়ে দেবে, ভয় সবার মধ্যেই আছে। যেই জন্য আমাদের ভারতবর্ষে এত বেশি মানুষ মারা যায়, সেটা হচ্ছে দুটো কারণ। এক হচ্ছে অন্ধবিশ্বাস, আর দ্বিতীয় হলো শিক্ষিতদের অজ্ঞতা। এই দুটোর জন্য মানুষ মারা যায়। এবার বলি, এই হেলে সাপের যেটা বলছিলাম একটু আগে, যে হেলে সাপের কিন্তু এক ফোঁটাও বিষ থাকে না, অথচ একে বলা হয় শনি মঙ্গলবার বিষ এসে যাচ্ছে। যেটা একটু বলছিলাম, যখন আমরা বলি বাচ্চাদের, বিদেশের বাচ্চাদের হাতে সাপ দিয়ে শেখানো হয়, পড়ানো হয়, তবে একটা কথা জেনে রাখবেন, আমাদের ভারতবর্ষের বাচ্চাদেরও সাপ দিয়ে কিছু একটা শেখানো হয়। কি বলুন তো, ছবি দেখে বোঝানো হয় একদম সদ্যজাত শিশুকে, অয় অজগর আসছে তেরে। তারপর যখন সে জিজ্ঞেস করবে মাকে, আচ্ছা মা, অজগরটা আবার কি জিনিস, ব্যাস হয়ে গেল শুরু। অজগর এই সেই, এই গিলেছিল, ওই গিলেছিল, এই করে দিতে পারে, সেই করে দিতে পারে, নানা কথা বলে যাবে, ব্যাস বোঝো এবার। সেই যে তার মনের মধ্যে ভয়টা ঢুকলো, যেহেতু বাচ্চা, বাচ্চা মনে বেশি ধরে, সেই যে মাথায় ঢুকে গেল, ব্যাস সেটা রয়ে গেল একদম তার মৃত্যুকাল পর্যন্ত। তাই দয়া করে এরকম ভুলটা করবেন না। এবার বলে রাখি, অজগরেরও কিন্তু বিষ নেই। সবাই যে বলে অজগর নাকি মানুষ গিলে ফেলতে পারে, এইরকম ঘটনা আজ পর্যন্ত ভারতবর্ষে ঘটেনি। এবং অজগর কিন্তু যে সবাই দেখে 200 ফুট 300 ফুট করে লম্বা হয়, হয় না। অজগর এখনো পর্যন্ত সব থেকে বড় পাওয়া গেছে 33 ফুট। 33 ফুটের বেশি বড় অজগর আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমরা হেলে সাপ এবং জলঢর সাপ সম্বন্ধে জেনে নিলাম, এটা সম্পূর্ণ বাজে কথা। এদের শনি মঙ্গলবার কেন, জীবনে কোনো কালেতেই বিষ আসে না। এবারটা অন্য একটা সাপ দেখতে দেখতে আমরা বাকি কথাগুলো জেনে নিই। হ্যাঁ, সন্তু দাকে তো উঠতে দিল না। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ দেখেছি তো। এবং দেখবেন গরম আসতে, আমি বারবার বলছি, এখানে আমরা সাপ খেলা দেখাতে আসিনি। আপনার জানা হলেও আর একটু জেনে নিন, যদি কোনো ভুল থাকে সেটা আমাদের সংশোধন হয়ে যাবে। এই যে মেটালি সাপ, এটাকে আমরা বলি, প্রায় দেখবেন সাপটা অন্ধকারে রাত্রিবেলা রাস্তার উপর শুয়ে থাকে। যখন কেউ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তখন অন্ধকারে সাপটাকে দেখলে হঠাৎ করে ভাবে, রে কালো রঙের একটা সাপ শুয়েছে, নিশ্চয়ই বিষাক্ত সাপ। মারার আগে সাপটাকে একটু ভালোভাবে টর্চ মেরে দেখবেন, মাথাটা এরকম সরু আর শরীরটা একটু মোটা সোটা কিনা। সাপটা এক ফোঁটাও বিষ নেই। এ যদি একটা মানুষকে 1000-12 কামড়ে, তার মৃত্যু ঘটবে না। পুকুর ঘাটে যখন জেলেরা মাছ ধরার জন্য জাল টেনে তোলে, তাদের জালের সঙ্গে এই সাপ কিছু উঠে চলে আসে। তারা এগুলোকে লেজ ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, কারণ তারা হয়তো জানে এর বিষ নেই, তাই ছুঁড়ে ফেলে দেয়। তাহলে তারা কেউ টেকে ছুঁড়ে দেবে? আজ পর্যন্ত আমার চোখে তো দেখা নেই। আমাকে কামড়ে দিল সাপটা লাফালাফি করতে করতে। তবে ভয়ের কিছু নেই, যেহেতু এর বিষ নেই। তারা পুড়ে দাও। আমরা মেটালি সাপটা দেখে নিলাম, এবং এটা প্রায় আপনারা দেখবেন পুকুর ঘাটে নর্দমায় চড়ে বেড়াতে। এবার বলি,
এবার আরো একটা সাপ সম্বন্ধে বলি, যেই সাপটা কিন্তু গাছের উপরে থাকে এবং গায়ের রংটা সবুজ, মুখটা দেখবেন ছুচালো, যাকে আমরা লাউডগা বলি, এবং আরেকটা নামে চিনি যে চোখ তোলা সাপ, তাই তো? চোখ তোলা সাপ বলি, তোলা না, চোখ তোলা সাপ বলি তো? বলি হ্যাঁ, কেন চোখ খুলে নেয়? না, শুনিনি। তাহলে যদি না চোখ খুলে না, তাহলে আমরা চোখ তোলা সাপ বলি কেন? কত লোকে তুলে নিয়েছে। জেনে রাখবেন, যত না ঘটে তার থেকে বেশি রটে, ঠিক আছে? লাউডগা সাপের বিষ নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, লাউডগার চোখ খুবলে খায় না। লাউডগার মুখটা যেহেতু ছুঁচালো, সেই জন্য আমরা একটু ভয় করি, বোধহয় চোখে ঘিতে চোখটা তুলে নিতে পারে, কিন্তু এই ছুঁচ ভাবটা কিন্তু আসলে নরম তুলতুলে। হাঁ করুক না, কামড়াতে যাক না, কিচ্ছু হবে না। আমারই একটা স্টুডেন্ট আছে, সে লাউডগা তার ধরার প্রসেস হলো, সাপটাকে রাগাবে, একটা আঙুল সাপটার মুখের কাছে দেবে, সাপটা যদি কামড়ায় ওই তুলে নিল আঙুলটা। লাউডগা যেখানে কামড়ে ধরে সেখানে চেপে ধরে রাখে, ওই তো আঙুলে কামড়ে রোগে হয়ে গেল, হাতুড়ে তুলে নিয়ে চলে গেল। এরকম হয়েছে সাপটা ধরে। তবে অকারণে এরকম সাপে কামড়ে খাওয়া একটু বোকামি মনে করবো আমি। এবার বলি, লাউডগার কিন্তু কোনো বিষ থাকে না, লাউডগা চোখ খুবলেও খায় না। এক জায়গায় বলেছিল যে হ্যাঁ তুলে নেয়, হ্যাঁ তুলে নেয়, আমরা প্রমাণ করে দেবো। তারা আজও প্রমাণ করতে পারে না। একটা চ্যালেঞ্জ, সেই 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ আমরা দিয়ে এসেছিলাম। আর ঠিক আছে, টাটা সুমোটাকে পাস করিয়ে দিন, তারপর আমরা আবার এগোবো। একটু আস্তে, যেটা বলছিলাম, সেই জন্য আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে হ্যাঁ আপনারা প্রমাণ করে দিতে পারলে 1 লক্ষ টাকা দেবো যে লাউডগা মানুষের চোখ খুবলে নেয়, তুলে নেয়। এটা বাজে কথা যে লাউডগা চোখ খুবলে নেয়। এবার বলি, তাহলে এই কথাটা কিভাবে এলো যে লাউডগা চোখ খুবলে নেয়? লাউডগা কিন্তু বৃক্ষচর সাপ, অর্থাৎ ট্রি স্নেক, গাছের উপরে থাকে। যখন লাউডগা সাপ গাছের উপর থাকে, যখন তলা দিয়ে মানুষ হেঁটে যায়, অনেক সময় মুখের সামনে ঝুলে পড়তে পারে গাছ থেকে। লাউডগা সাপ মুখের সামনে অনেক সময় ঝুলে পড়তে পারে, তবে ভয়ের কিচ্ছু নেই, সাপটা কামড়াবে না। এই জন্য মুখের সামনে ঝুলে পড়ে বলেই সাপটাকে আমরা বলে থাকি যে চোখ খুবলে খায়, চোখ খুবলে নেয়, ঠিক আছে? এরপর আরো একটা সাপ সম্বন্ধে বলবো এবং সেটা একটু দেখে নেবো, চলো। ওইগুলোতে বিষ আছে, কেউটে আছে, চন্দ্রপোড়া আছে, আর শাখাবড়িটা মনে হচ্ছে আছে। কি জানি, মনে হতে আছে, চন্দ্রপোড়া তো মনে হচ্ছে। দেখি বলুন তো দেখি এটা কি সাপ? চন্দ্রপোড়া, এটা সহজেই যে কেউ দেখলেই মনে করবে চন্দ্রপোড়া, যে চন্দ্রপোড়া। অনেকে বলবে পাইথন, যেহেতু গায়ের রংটা এরকম ছাপকা। বালিবেড়া এরকম না। প্রায় দেখবেন সাপুরেরা যখন আপনারা পাড়ায় খেলা দেখাতে এসেছে, এই সাপটা তার ঝাঁপি থেকে বের করে, ঝাঁপি থেকে বের করে বলবে এটা মিলিটারি সাপ, কেউ বলবে এটা মারাত্মক বিষাক্ত সাপ, এদের চামড়ায় বিষ থাকে, লেজে বিষ থাকে, আর কেউ কেউ বলবে এটা চন্দ্রপোড়া, অজগর, নানা রকম কথা বলবে এই সাপটাকে নিয়ে। জেনে রাখবেন, এটা চন্দ্রপোড়াও নয় আর আপনার অজগরও নয়, সাপটা হলো বালিবোড়া। বালিবোড়া সাপ একটা মানুষকে যদি 1000-12 কামড়ায় তার মৃত্যু ঘটবে না, এবং এটাও যে বাজে কথা যে এই সাপটার গায়ে বিষ থাকে, এটাও সম্পূর্ণ বাজে কথা। কোন সাপের গায়েতে বিষ থাকে না, বুঝে গেল? কোন সাপের গায়েতে বিষ থাকে না। একে একটু চন্দ্রপোড়ার মতো দেখতে, কেন? চন্দ্রপোড়া আমাদের কাছে আছে, দেখাবো। দেখুন, এর গায়ে কিন্তু এরকম ধ্যাবড়ানো আকৃতির চাকা চাকা দাগ থাকে, সেই জন্য এটাকে আমরা বলি তাকে চন্দ্রপোড়া। কিন্তু জেনে রাখবেন, চন্দ্রপোড়ার গায়ে কিন্তু 3 সারি গোল গোল চাকা চাকা দাগ থাকে। আবারও বলছি, চন্দ্রপোড়ার গায়ে 3 সারি গোল গোল চাকা চাকা দাগ থাকে, কিন্তু এটা হলো বালিবোড়া। এর গায়ে দেখুন 1 সারি চাকা চাকা দাগ, এবং দাগগুলো সম্পূর্ণ গোল আকৃতির নয়। ল্যাজটা দেখুন হঠাৎ করে ছোট হয়ে গেছে, এর হঠাৎ করে শেষ হয়ে গেছে। চন্দ্রপোড়ার ল্যাজ কিছু দূর গিয়ে তারপর শেষ হয়। এই সাপটা কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে পাওয়া গেলেও হাওড়া জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি এইসব এলাকায় পাওয়া যায় না। আবারও বলছি, বালিবোড়া আমাদের হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আপনার হুগলি এইসব জায়গায় পাওয়া যায় না। এটা পাওয়া যায় বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, আপনার মালদা, এইসব এলাকায় প্রচুর পরিমাণে এই সাপটা পাওয়া যায়, কিন্তু হাওড়ায় পাওয়া যায় না। খুবই সুন্দর দেখতে সাপটা, দেখুন ভালো করে, কিন্তু এক ফোঁটাও বিষ নেই এবং ভয়েরও কিচ্ছু নেই। অনেক সময় বালির সঙ্গে এই সাপটা চলে আসে,
একে চেনার উপায় আগেও বলেছি, গায়ে চাকা দাগ এক সারি। সাপটাকে ছুঁড়ে দেবো এবার, চুপ। তখন ধরে গিয়ে বকে যাচ্ছে নিজের মধ্যে। সেটা বলছিলাম, সাপটা আপনার এর দিকে পাওয়া যায় ওইসব এলাকায়, এবং গায়ের রংটা একটু ভয়ঙ্কর হলেও, চগড়া বগড়া একটু দেখতে ভয়ঙ্কর হলেও এর এক ফোঁটাও বিষ থাকে না। এবং সাপুরেরা যদি এসে এরকম ভাবে বকতে থাকে, যেটা এই এটা সেই এরকম ভাবে বক্তৃতা দিতে থাকে আপনাদের পাড়ায়, আপনারা একটা কথা বলে দেবেন, ব্যাস ওরা চুপ করে যাবে। একটা কথা বলে দেবেন, ওরা চুপ হয়ে যাবে, যে দাদা এটা চন্দ্রবোড়াও নয়, অজগরও নয়, আমরা জানি এটা বাড়ি বোড়া, আপনি এবার আপনার খেলা আগে এগোন, এটা বলে দেবেন। এটা দেখলেন বাড়ি বোড়া, সম্পূর্ণ বিষহীন, একটা মানুষকে 1000 বার কামড়ালেও তার মৃত্যু ঘটবে না। ঠিক আছে? আচ্ছা, আমাদের কাছে আর কোনো বিষহীন সাপ নেই, এবার যা কিছু আছে সব বিষধর সাপ আছে, তাই আমরা আর কয়েকটা সম্বন্ধে বলে নিয়ে বিষধর সাপের জগতে চলে যাব। কারেন্ট আছে, হ্যাঁ ওটা কারো গায়ে ঠেকাবে নি জানো। এবার বলি আস্তে, আমাকেও মেরেছে। আরো একটা সাপ সম্বন্ধে বলবো, যেটা লাউ ডগার মতন দেখতে এবং গাছের উপরে থাকে, কিন্তু লাউ ডগার রং সবুজ, কিন্তু ওই সাপটার রং হলো বাদামি। সাপটার নাম হলো বেতাছড়া বলি সাপটাকে আমরা, যেটাকে অনেকে বেতার সাপও বলে, কারণ বেতের মতো লম্বা, চিপচিপে লম্বা, এবং দেখবেন গাছের উপরে যখন যায় নয়, দ্রুত গতিতে যায়। ইংরেজি নাম হলো ব্রোঞ্জ প্র্যাকটিস স্নেক। আমরা একে অনেক সময় ভুল করে বলি কাঁড় সাপ, কিন্তু কাঁড় সাপ এটা নয়। কাঁড় সাপ পাওয়া যায় সুন্দরবন এলাকায় এবং উত্তরবঙ্গের জঙ্গলে। কাঁড় সাপকে দেখতে গায়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ছাপকা দাগ, এবং চোখ দুটো বেড়ালের মতো, এবং মাথাটা চন্দ্রবোড়ার মতো একটু মোটা। আমরা এখানে যেটাকে দেখতে পাই তার নাম হলো বেতাছড়া, কাঁড় সাপ নয়। এই বেতাছড়া সাপ নিয়ে একটা অন্ধবিশ্বাস আমাদের সমাজে আছে। সবাই বলে এই বেতাছড়া সাপ নাকি কামড়ে গাছে উঠে গেলে ততক্ষণ রোগীর শরীর থেকে বিষ নামে না যতক্ষণ না সাপটা গাছ থেকে নামছে। এই প্রসঙ্গে একটা কথাই বলবো, যার বিষ নেই তার আবার বিষ উঠবে কোথা থেকে? বেতাছড়া সাপের এক ফোঁটাও বিষ নেই, তাহলে কামড়ালেও বিষটা আসছে কোথা থেকে? হাওয়ায় ভেসে ঢুকছে না? তাহলে এই কথাটা কি? সম্পূর্ণ অন্ধ ধারণা, ভ্রান্ত ধারণা এটা। তাই একটা কথাই সকলকে বলবো, গুজবে কান দেবেন না। আরো কয়েকটা সম্বন্ধে বলবো, প্রায় দেখবেন আমাদের ঘরের ভেতরে একটা সাপ পাওয়া যায়, গায়ের রংটা বাদামি, এবং মাথার একটু পর থেকে দেখবেন আর ডোরা টানা সাদা সাদা দাগ, ডোরা টানা সাদা দাগ, এবং গায়ের রংটা বাদামি। মারাত্মক বিষাক্ত সাপ, আমরা সকলেই জানি, কামড়ালে মানুষ বাঁচে না। এই জন্যই কথাটা আমরা বলে থাকি, কারণ আমরা সাপ সম্বন্ধে নয়, একটা যদি বাংলা লেখা বইও পড়তাম এই ভুলটা অন্তত করতাম না। সাপটার নাম কি যেটা সম্বন্ধে আমি বললাম এতক্ষণ? চিতিপোড়া। চিতিপোড়া, ইংরেজিতে বলা হয় কমন। আজকেই মেরে দিয়েছি সাপটা, আজকেই মেরে দিয়েছি। দাঁড়াও, এখানে কে সাপ মেরেছো না মেরেছো সেইটা সম্বন্ধে বলতে আসেনি। আচ্ছা, এই কে মেরেছো না মেরেছো, তবে একটা কথা বলে রাখি, তুমি যে মেরেছো মেরেছো করে চেঁচাচ্ছ, তুমি জানো